একুশে পদকপ্রাপ্ত বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জন্মশতবার্ষিকী উপলক্ষে তার জন্মস্থান সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে শুরু হয়েছে 2 দিনের আব্দুল করিম লোকোৎসব। সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা ছাড়াই গ্রামবাসী ও শাহ আব্দুল করিম পরিষদ আয়োজন করে এই উৎসবে যোগ দিতে দিরাই গ্রামে জড়ো হয়েছেন ভক্ত, বাউল ও দর্শনার্থীরা। সুনামগঞ্জ প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরীর পাঠানো রিপোর্ট। গানে গানে এভাবেই বাউল সম্রাট শাহ আব্দুল করিমকে স্মরণ করছেন তার ভক্ত অনুসারীরা। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত 2 দিনের এই লোক উৎসবে হাজির হয়েছেন বাউল, ভক্ত ও দর্শনার্থীরা। আমি আমার বাবার এটা যেভাবে পারে মানুষের সহযোগিতা, বন্ধুবান্ধবের সহযোগিতা নিয়ে এটা করার চেষ্টা করবো। আমি চেষ্টা থাকবো আর আশা করি ধীরে ধীরে সরকারের নজরে এটা পড়বে। খুব কষ্ট করে যে কথাগুলা রেখে গেছেন মানুষের মধ্যে গানের মাধ্যমে, সেই গানগুলো আমরা প্রচার করি, মানুষের শুনেই দিই। শাহ আব্দুল করিম পরিষদের উদ্যোগে শুক্রবার বিকেলে লোক উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার। অনুষ্ঠানে বড় পরিসরে উৎসব আয়োজনের পাশাপাশি বাউল সম্রাটের বাড়িতে একটি জাদুঘর নির্মাণের কথা জানানো হয়। এখানে তার জাদুঘরে যে বিষয়গুলো, তার যে ব্যক্তিগত যে জিনিসগুলো, এগুলো যেন লোকজন দেখতে পায় এবং একাধারে তার কবর যেন হতে পারে, সেই আঙ্গিকে তার প্রস্তাবনা করে সুন্দর একটা প্রস্তাবনা প্রেরণ করেছে। 1916 সালের 15ই ফেব্রুয়ারি দিরাই উপজেলার উজানধল গ্রামের কালনী নদীর তীরে জন্মগ্রহণ করেন গুণী এই শিল্পী। নানা অভাব অনটনে বেড়ে ওঠা এই শিল্পীর রচনায় উঠে এসেছে মানুষের দুঃখ দুর্দশা, প্রেম, বিরহ ও দর্শন সহ মানব জীবনের নানা দিক। তার লেখা গান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ চলাকালে প্রেরণা জুগিয়েছে লাখো তরুণকে। NTV নিউজ ডেস্ক।